চিহ্নিত থাকার পরেও সেটি আপনি বলছেন মব হবে না, কিন্তু চিহ্নিত থাকার পরেও এটাকে আপনি মব বললেন, আগেরটা মব না কিন্তু এটা আমি জানি না, আপনি মিনিংলেস কথাবার্তা বলতেছেন। আচ্ছা আমি বলেছি যে মবের ক্ষেত্রে একটা ইয়ে থাকে, যেমন মব, বাংলাদেশের বিগেস্ট মব কোনটা? এই হাসিনা লগি বইটা নিয়ে ডেকে নিয়ে আসছে, হাজার হাজার লোক এসে লগি বইটা নিয়ে 12 জনকে পিটিয়ে মেরে ফেলেছে অপোজিশনদেরকে, হাজার হাজার লোককে নিয়ে। হাসিনা এখানে স্পষ্ট বলতেছে তোমরা লগি বইটা নিয়ে আসো, পুরো মব তৈরি হয়েছে, মানুষকে মেরে ফেলেছে। তো এটা হাসিনা ছাড়া অন্য কেউ বললে সেটা মব হবে না? হাসিনা কেন, এর পরে মব হয়নি? গত বছর তো অনেক মব হয়েছে। আপনি এই যে নুরাল পাগলার ওইখানে যে কাজটা যেটা নিয়েছে, তার লাশটা উঠিয়ে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ এ মব। আচ্ছা, আজকে জনাব মাসুদ কামালের সাথে একটু কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এটি আসলে এটার মৃত্যু হয়েছে এই জুলাই সনদের, মানে এখন পর্যন্ত নতুন সরকার আসার পর যা বাস্তবতা তিনি দেখলেন। আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহ দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন। কি বলেন, কি কোনো পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। কই থেকে আসছেন এগুলা? আচ্ছা, আমি একটু আপনাদের আরো কিছু মানে আপনাদের সহকর্মীদের বিষয়ে জানছিলাম। তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলছেন যে এই সরকারের সময় বা অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয় নাই, এইরকম একটি বক্তব্য, মানে সত্য? আনিস আলমগীর আগের প্রোগ্রাম নিয়ে কথা বলছেন, আনিস আলমগীর তাকে টক শোতে কথা বলেছেন, তার এফআইআর। আনিস আলমগীরের আপনি চার্জ গুলো দেখেন না, দেখে বলেন যে তাকে কি তার মত প্রকাশের জন্য অ্যারেস্ট করা হয়েছে। টকশোতে কথা বলছেন, টকশোতে কি বিষয়ে কথা বলছেন? আওয়ামী লীগের পক্ষে নাকি কথা বলছেন? সরকারের পক্ষে ওনাকে চার্জ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই তো হয়েছে, মানে এফআইআর তো সেটাই বলা হয়েছে না, এমন কথা বলেছেন। তাহলে তার বিরুদ্ধে কি চার্জ? আপনি চার্জে দিয়ে দেখেন, তো এফআইআর দেখেন। আমি বললাম তো, তার মত প্রকাশের জন্য তাকে অ্যারেস্ট করা। কেন করা হয়েছে? আমার চার্জগুলো আবার দেখতে হবে, বাট তার মত প্রকাশের জন্য তাকে অ্যারেস্ট করা হয়নি, এটুকু আমি বলতে পারি। জি, কিন্তু এই কথার উপরে মানে আমি যেটা দেখেছি এবং এতদিন ধরে সংবাদ মাধ্যমে যে বিশ্লেষণ হচ্ছে সেটা কিন্তু আপনার এই বক্তব্যের সাথে সাংঘর্ষিক। আমি যেটা জানি সেটা আপনাকে বললাম। আমাদের অ্যাডভাইজার মহোদয়, তখন অ্যাডভাইজার ছিলেন রিজওয়ানা হাসানও ওই আলোকে কথা বলেছেন। জি, মানে তাকে আসলে কি কারণে গ্রেফতার করা হয়েছে সেটি তাহলে আপনারা মানে সেই বিষয়ে আপনারা স্পষ্ট না? আমার তো মনে হয় কি জন্য চার্জ দেখলাম তো তার, আরে ভুলে যাই এখন, চাকরি ছেড়ে দিচ্ছে, এগুলো দেখতে হবে আবার। আপনি যদি 10 মিনিটের বন্ধ রাখেন তাহলে আবার আমি একটু দেখে এসে আবার জয়েন করতে পারি। আচ্ছা, আর যদি না হয় তাহলে পরে আবার কোনো সময় বলবো না। আচ্ছা, আমি সেটার জন্য অথবা আমি আপনার কাছ থেকে শুনে হলেও সেটা আমি হয়তো আমার সামনের লিঙ্কে আমি অ্যাড করে দেবো যে আপনি আসলে কি বলছেন, সেটি আমি নিশ্চয়ই দর্শকদের জানিয়ে যাব। আমরা দেখেছি এই সরকারের সময়ে আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না তিনিও বিরোধী মত প্রকাশ করেন, সরকারের বিরোধিতা করেন, তারা আসলে জেলে গেছেন। মঞ্জুরুল আলম পান্না জামিনে আছেন, কিন্তু আনিস আলমগীরের জামিন হয় না, তার বিরুদ্ধে পরবর্তী দুর্নীতির মামলা হয়েছে। আর ধরেন আগের সময়ের যে সাংবাদিকরা ছিলেন যারা মূলত তেলবাজ সাংবাদিক হিসেবে খ্যাত বা কুখ্যাত, তাদেরকে সব হত্যা মামলা দিয়ে এই সরকারের আমলে তারা আছে, জেলখানায় আছেন, তাদের জামিনটা পর্যন্ত এই সরকারের আমলে হলো না। মানে এটা আপনি কোর্টকে জিজ্ঞেস করবেন, এটা কোর্টের বিষয়। আর আমরা তাদের এগেইনস্টে কেসও দেইনি, এটা ভিকটিমরা, জুলাই অগাস্টে যারা ভিকটিম ছিলেন তারা কেস দিয়েছে। কিন্তু আপনার ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভিকটিমরা যে মামলা দিয়েছিল সেটি তুলে নেওয়া হলো, বা অন্য রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা যেগুলো ছিল সেগুলোও তুলে নেওয়া হলো। এটা তো সরকার করতেই পারে, নিজেদের গুলো তো করে নিল। সেটার জন্য আমরা ওই ইয়েটা পেনাল কোর্টের তো 173-এর বোধহয় একটা ধারা ইনিশিয়েট করা হয়েছে, যে এর ফলে আপনি খুব দ্রুত পুলিশ ইনভেস্টিগেট করে একজনকে যদি দেখে যে না তার এগেইনস্টে কোনো সাবস্টেন্সিয়াল চার্জেস নাই বা চার্জগুলো খুবই হয়রানিমূলক, তাহলে খুব দ্রুত তাকে ওইখান থেকে নাম ড্রপ করতে পারে। সেটার জন্য আমরা একটা ইয়েও করে দিয়েছি, কি যেন এই ডক্টর আসিফ নজরুল এইটা মুভ ইনিশিয়েট করেছিলেন, এবং এটার ফলে পেনাল কোড চেঞ্জও করা হয়েছে, যে যেই ধরনের হয়রানিমূলক মামলা হচ্ছে যাতে মানুষ এখান থেকে মুক্ত, মানে যারা ভালো মানুষ যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন যারা, তারা যাতে না হয়।
জি, তো তারা সবাই হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলায় আসামি হয়ে থাকলো, কিন্তু হলো না তো কোনো কিছু। সেটি তো খুবই স্পষ্ট, তারা যে আসলে হত্যা করেন নাই, কিন্তু তারপরে তো এগুলো হলো না। আপনাদের বেলায় হলো, তাদের বেলায় হলো না কেন? আমাদের বেলায় কি হলো? মানে ধরেন এই যে মামলাগুলো তুলে নেওয়া হলো, খুব দ্রুত তদন্ত করে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হলো এবং তুলে নেওয়া হলো। এটা তো অনেক আগের থেকেই তো বোঝা যাচ্ছিল যে মামলাগুলো হচ্ছে ইয়ে কি যেন আহ, 2 নম্বরই পুরোটাই আপনার পলিটিক্যালি মোটিভেটেড মামলা ছিল। আর এই যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, এটি খুব সঠিক মামলা ছিল। এখানে তো অনেকগুলো, এটা শুধুমাত্র সাংবাদিকের এখানে নাম নাই, এখানে অনেকগুলো আছে। আর এখানে পুলিশ এখানে বাদী হিসাবে দেয়নি, এখানে বাদী হচ্ছে ভিকটিমের ফ্যামিলি গুলো বাদী দিয়েছে। তারাই হচ্ছে এটাকে কেস দিয়েছে। ডক্টর ইউনূসের মামলাও কি পুলিশবাদী মামলা? এখানে গভর্নমেন্ট এখানে কোনো রোলই নেই। জি, মানে ডক্টর ইউনূসেরও যে মামলাগুলো ছিল সেগুলো কি পুলিশবাদী মামলা ছিল? সেগুলো তো নানান জনের মামলা ছিল। আপনি দেখেন না, বেশিরভাগই সরকার দিয়েছে। বেশিরভাগই মামলা তুলে নেয়। all of them হচ্ছে politically motivated, each and every one. মানে তাহলে এই যে মানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো যে উঠলো না, হত্যা মামলা হয়ে আসামি হয়ে থাকলে সেটা ঠিকই আছে। এখন সাংবাদিকদের ওইখানে মামলা, এখানে একটা ইস্যু আছে, মামলায় সে হয়তো 200 জনের নাম দিয়েছে, তার মধ্যে হয়তো বা 180 জনই হয়তো বা সে মানে হয়রানিমূলক। তাই বলো মামলার তো মেরিট আছে এখানে, মামলার যে মেরিটটা তা নাই। আপনি বলতে পারেন যে ওই মামলায় আপনার 180 জনকে অমূলকভাবে হয়রানি করা হচ্ছে, এটা আপনি বলতে পারেন। এবং এটার জন্য ভ্যালিড, এটার জন্যই আমরা পেনাল কোডে চেঞ্জ এনেছি। কিন্তু কার্যকর তো হলো না, মানে সেই চেঞ্জে ধরেন কার্যকর একদম যে হয় নাই, আপনি একটু ভালো মতো দেখলাম, ভালো মতো দেখেই তো কার্যকর হয়েছে, হলো তো। অনেকের নাম আমি বলতে পারি, অনেক সাংবাদিকের নাম ড্রপ হয়েছে। এই যে তুষার আব্দুল্লাহ, একজনই আজকেই বলতেছিলেন যে তুষার আব্দুল্লাহর কিছু কিছু কেস ছিল, সেগুলো ড্রপ হয়েছে। যেমন ধরেন সরকার চাইলে হয়, যেমন আজকেই দেখছিলাম জ্যোতির্ময় বড়ুয়া ব্যারিস্টার, তিনি একটা শেয়ার করেছেন একটা বিষয় যে বিচারক তিনি মাজদার হোসেন, তিনি বলছেন যে আসিফ নজরুল বললেন যে 1 জুলাই অভ্যুত্থানকারী এক মহিলার জামিন হয়ে যাবে এবং তারপরে জামিন হয়ে গেল। মানে এরকম হলে তিনি বলছেন যে আসিফ নজরুল চাইলে হয়ে যায়, এটা তার নমুনা। তিনি সম্ভবত সুরভিয়ার কথা বলছিলেন, যিনি জুলাই অভ্যুত্থানের জুলাই কন্যা হিসেবে খ্যাত ছিলেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ছাড়াও পেয়ে গেলেন মুহূর্তেই। তো সরকার কিভাবে প্রভাব? আমি এই পার্টিকুলার কেসটা আমি ভালো জানি না, আমি এই বিষয়ে বলতে পারবো না, সরি। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন, মানে অনেক সাংবাদিকরা দাবি করেছেন, ডেইলি স্টার, প্রথম আলোর সম্পাদক থেকে শুরু করে অনেক সাংবাদিক, বা এই বিষয়ে আন্তর্জাতিক মহল থেকেও বিষয়টা এসেছে যে যারা জেলখানায় আছেন, যে সাংবাদিকরা, তাদের মুক্তির বিষয়ে বা এটা যে একটা ভালো কাজ হচ্ছে না সেই বিষয়ে, আপনি নিজেও একজন সাংবাদিক, আন্তর্জাতিক মানের সাংবাদিক, আপনি নিজেও কি মনে করেন সাংবাদিকরা যে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলায় জেলে আছেন, এটি খুব সঠিক ব্যাপার হয়েছে আপনাদের সরকারের সময়? এটা তো ভিকটিমরা করেছে, এটাই সমস্যাটা এখানে। ফলে আমরা ইচ্ছা করলেও এই কেসটাকে ড্রপ করাতে পারি না। না, অবশ্যই 173 ধারা তো কাজ করেছে। আপনি ধরেন 200 জন সাংবাদিকের গভর্নমেন্ট যে কিছু করে না, এটা তো আপনার ভুল কথা। 200 জনের মতো আরো বেশি সাংবাদিকের নামে কেস এসছে। কয়জন অ্যারেস্ট হয়েছে? 4-5 জন, 6 জন। বেশিরভাগই তো আমাদের কোনো ধরনের কোনো মিনিমামও হ্যারাসমেন্টের শিকার হননি। এদের মধ্যে অনেক সাংবাদিক আছেন যারা দিনের পর দিন এই যে জুলাই রিভলিউশনারি, যারা বিপ্লবের সাথে জড়িত ছিলেন, তাদেরকে টেরোরিস্ট বলেছেন, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তাদেরকে হত্যাযোগ্য করার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করছিল, গভর্নমেন্ট যে তাদেরকে ক্র্যাকডাউন করছিল, সেই ক্র্যাকডাউনকে লেজিটিমেসি দিয়েছেন। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি দিয়েছেন। মবে যখন মানুষকে মারা হচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের মারা হচ্ছে, তখন আপনি বলছেন আমার 27 মিনিটের আপনি দিয়েছেন, দেখেছেন আমি কি বলেছি? আমি যেটা বলেছি আমি সেখানে স্ট্যান্ড করি, লেজিটিমেসি দেওয়ার কি আছে? আপনি এখানে কোনো ধরনের কোনো লেজিটিমেসি দেওয়া হয়নি। আপনি পুরো 27 মিনিটের স্পিচটা শুনেন। আমি যেটা বলেছি, যারা প্রোটেস্ট করতে আসে তার তো একটা নিজস্ব একটা তার ডিমান্ড আছে, সে একটা প্রেশার তৈরি করতে চায়।
তো তাকে আপনি কি প্রেসার গ্রুপ বলবেন নাকি মব বলবেন? কারণ আমি মবের একটা বড় জিনিস হচ্ছে যে তাকে চেনা যায় না, এটা বড় গ্রুপ, তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না ইয়েতে, হ্যাঁ একটা ইয়ে, কিন্তু যেই লোকগুলো এখানে আছে আমি এদেরকে তো চিনছি। তাহলে আপনি তো তাহলে যে যারা ইয়েতে ছিল কি জন্য শাহবাগে যারা 2013 সালে আন্দোলন করলো, এরা পুরোটাই তো মব ছিল। তাহলে আপনি এখানে তো আমরা দেখেছি যে হামলা হলো সেটা মব না প্রেসার গ্রুপ? আবার আপনি এই কথা বলছেন কেন? একটু স্পষ্ট। আমরা বলেছি ওটা মব ছিল। আমাদের ব্যাখ্যা মবের ক্ষেত্রে একদম স্পষ্ট। আপনি মবের আপনি ডিকশনারিতে যে টার্মটা দেখে এসেন, এখন আপনি শুনছেন যে মব 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 মব, কিন্তু আপনার টার্মটা কি? মব হচ্ছে যে যেটা এমন একটা ক্রাউড যেটার আসলে একটা কোনো সুনির্দিষ্ট লিডারশিপ নাই, সুনির্দিষ্ট ডিমান্ড নাই, হঠাৎ করে সে একটা আউটবার্স্ট হয়ে গেল। আর এখানে তো আপনার দেখা যাচ্ছে যে যারা আমি যখন এই কথাটা বলেছি তার আগে কিছু ঘটনা ঘটেছিল, এবং ওই সময় ডেইলি স্টারে যখন ওরা ডেইলি স্টার এবং প্রথম আলোতে যখন অ্যাটাক করতে যায়, পুলিশ কিন্তু ওদেরকে প্রতিহত করা হয়েছে। আপনি বললেন প্রথম আলো ডেইলি স্টার এটা মব ছিল, এটা আপনি স্পষ্ট করলেন, কিন্তু এটাও তো আসলে মানে হঠাৎ করে আউটবার্স্ট না, এটাও তো কারা করলো, কে নির্দেশনা দিল, কারা ফেসবুকে বললো, সেগুলো তো চিহ্নিত। আমরা অ্যারেস্ট করেছি, তাহলে এটা মব নাকি প্রেসার গ্রুপ? 35 জন লোককে আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, তো এটা কি মব নাকি প্রেসার গ্রুপ? আপনি প্রেসার গ্রুপ দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এতে তো আপনি আপনার ইন্টেলেকচুয়াল ইনএডুকেসিটি আপনি প্রমাণ করছেন। আমার যে স্পিচটা আপনি সেই আমার স্পিচটা আপনি শুনে আসেন। আমি আপনাকে বলি 27 মিনিটের স্পিচ দিয়েছি, ইউ গো এন্ড জাস্ট ওয়াচ দ্যাট স্পিচ। জি, সেখান থেকে আপনার এখনো আপনি আমাকে বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার এটা মব ছিল, আবার অবশ্যই আমরা স্টেটমেন্ট দিয়েছি এখানে। আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তারা চিহ্নিত না, কে নির্দেশনা দিল, কি হলো, সেগুলো চিহ্নিত থাকে না, কিন্তু এখানে তো অনেক মানুষ চিহ্নিত আছে যারা নির্দেশনা দিলেন, এবং তারা আগেও নির্দেশনা দিয়েছেন একই রকম ঘটনার জন্য, এবারের ঘটনাটা বড় হয়েছে, তাহলে চিহ্নিত না কেন বললেন? এটা যে যারা একটা মব আসছে ওই সময়, আর আপনি যেটা বলছেন, যার কথা বলছেন সেটা তো অনলাইনের কথা বলছেন আপনি, আর যারা অ্যাটাক করলো সেটা তো আর এটা তো আলাদা, ওরা ইনসাইট করছে ভায়োলেন্স। নির্দেশনাটা অফলাইনে দিতে হবে, অনলাইনে দিলে সেটা মব হবে না। হ্যাঁ, আপনি কি এগুলো তো কোনো, দিস ইজ জাস্ট পিওর, মানে আপনি কি স্টানবাজি করছেন নাকি ইন্টারভিউ নিচ্ছেন? আপনি আমার সামনে আছেন, আপনাকে প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি। না না, আপনি এটা স্টানবাজি, আপনি এটা কোনো ইন্টারভিউ না। আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন এর প্রেসার গ্রুপটা মব, এগুলো হচ্ছে সস্তা জার্নালিজম। সরি, মানে সরি, আপনার কাছে যদি সেটা মনে হয় তাহলে আমিও সরি, কিন্তু আমি আসলে আপনার কাছে এটাই। না না, আপনি যেহেতু সামনে আছেন, ডেইলি স্টারের ঘটনায়, ডেইলি স্টার প্রথম আলোর ঘটনায় আমরা সুস্পষ্ট আমরা স্টেটমেন্ট দিয়েছি, সেখানে স্পষ্ট লেখা আছে এটা মব। আমরা মবের কথা বলছি, মবের ডেফিনিশন দিচ্ছেন সাথে সাথে মেলে কিনা এটা আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছিলাম। না, এটাই আমি আপনি এই জন্য তো বললাম, আপনি ওই যে কিছু কিছু লোক এটাকে আপনি যেগুলো অনলাইনে শুনছেন যে প্রেসার গ্রুপ, সেটা থেকে আপনি ওইটা এখানে এনে আপনি এই কথাটা, কিন্তু আপনি তো অরিজিনাল যে স্পিচটা আমি দিয়েছিলাম, ইউ নেভার হার্ড ইট, আপনি পুরোটা শুনে আসবেন কি আমি বলেছি।